আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাবিউল এডুকেয়ারের আরও একটি আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর জন্য তোমাদের ইসলামের ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমে নৈর্ভিত্তিক প্রশ্নে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে আরবের একটি নগরীকে উম্মুল কুরা বলার কারণ। এখানে রয়েছে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মিলনস্থলে অবস্থিত। এখানকার মাটি পৃথিবীর প্রাচীনতম শিলা, অধিকাংশ স্থান মরুময় এবং রয়েছে প্রাচীন সভ্যতার নীলাভূমি। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মিলনস্থলে অবস্থিত। 2 নম্বর প্রশ্নে রয়েছে মরুবাসী বেদুইনদের অন্যতম আহার্য কী? তো এখানে রয়েছে খেজুর, গরুর মাংস, রয়েছে উটের মাংস, উটের দুধ। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ উটের দুধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকে এখানে কনফিউজডে খেজুর দিয়ে দিবে। তো এখানে বলা হয়েছে যে বেদুইনদের কথা, বেদুইনরা সবচেয়ে বেশি উটের দুধ পান করে। 3 নম্বরে রয়েছে আমুল ফিল বা হস্তিবর্ষ বলা হয় কোন খ্রিস্টাব্দকে? এখানে রয়েছে 570, 582, 579, রয়েছে 610। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ 570 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে 570 খ্রিস্টাব্দে প্রিয়নবী হজরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। 4 নম্বরে রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর গোপন ইসলাম প্রচার করেছিলেন? তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ 3 বছর ধরে। 5 নম্বরে রয়েছে আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? এখানে রয়েছে আন নুফুদ, আল বাদিয়া, আদ দাহনা, আল হাররা। এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ আল বাদিয়া। 6 নম্বরে রয়েছে আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান কোনটি? এখানে রয়েছে সানা, মদিনা, রয়েছে মক্কা, তেহরান। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ মদিনা। 7 নম্বরে রয়েছে আইয়ামুল আরব অর্থ কি? রয়েছে অন্ধকার দিন, নিষিদ্ধ দিন, দুঃখের দিন, রয়েছে আরবের দিন। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ আরবের দিন। 8 নম্বরে রয়েছে কোরআনে বর্ণিত আদ, সামুদ আরবের কোন জাতির শ্রেণীভুক্ত? তো এখানে রয়েছে বাকিয়া, নিজারি, বায়দা, মুস্তারইবা। এখানে উত্তর হচ্ছে গিয়ে গ, অর্থাৎ বায়দা। 9 নম্বরে রয়েছে বহিঃশত্রুর আক্রমণ থেকে আরববাসীরা সর্বদা নিরাপদ থেকেছে কেন? এখানে রয়েছে আরবের চতুর্দিক ছিল গুল্মপূর্ণ, কণ্টাকাকীর্ণ, রয়েছে সুনির্দিষ্ট যোগাযোগের পথ ছিল না বিধায়, দৈত্য দানবের ভয়ে আরব প্রবেশ করেনি, আরব সীমান্ত সর্বদা শূন্য দ্বারা পরিবেষ্টিত ছিল। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ আরবের চতুর্দিক ছিল গুল্মপূর্ণ, কণ্টাকাকীর্ণ। এরপরে 10 নম্বরে রয়েছে আরব ভূখণ্ডের পশ্চিমে অবস্থিত কোনটি? রয়েছে লোহিত সাগর, আরব সাগর, পারস্য উপসাগর, ভারত মহাসাগর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে গিয়ে ক, অর্থাৎ লোহিত সাগর। 11 নম্বরে রয়েছে উট যাযাবরদের কাছে কেমন ছিল? রয়েছে পিতৃসম, ধাত্রীসম, আশ্রয়স্থল, নির্ভরশীলতার প্রতীক। এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ নির্ভরশীলতার প্রতীক। 12 নম্বরে রয়েছে সাইমুম অর্থ কী? রয়েছে ঘূর্ণিঝড়, বালুঝড়, সিডর, নার্গিস। এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ বালুঝড়। এটাকে লু হাওয়াও কি বলা হয়? এরপরে 13 নম্বরে রয়েছে কোনটি বেদুইনদের অতিথি পরায়ণতা বিকশিত করেছিল? রয়েছে মুরু সাইমুম, রয়েছে উত্তপ্ত বালুকা, ভূত প্রেতের ভয়, লু হাওয়া। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ, অর্থাৎ উত্তপ্ত বালুকা। এরপরে 14 নম্বরে রয়েছে কম চেতনা পরবর্তীকালে সহায়ক হয়েছিল। এখানে হচ্ছে আরব জাতি গঠনে, ইসলামের বিস্তৃতি সাধনে, রয়েছে যাযাবরদের জীবন উন্নয়নে। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ, অর্থাৎ 1, 2 ও 3, তিনোটা। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা উদ্দীপক রয়েছে যেখানে রয়েছে বাংলাদেশি বেদেরা দেশের বিভিন্ন অঞ্চলে তাঁবু টানিয়ে বসবাস করে। তারা নির্দিষ্ট স্থানে বসবাস না করায় জন্ম নিবন্ধন ও ভোটার হতে পারে না। 15 নম্বরে রয়েছে বেদে সম্প্রদায়ের সাথে ইসলামপূর্ণ আরবের কোন সম্প্রদায়ের মিল রয়েছে? এখানে রয়েছে মক্কাবাসীর, শহরবাসীর, মদিনাবাসীর, বেদুইনদের।
তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ বেদুইনদের। 16 নম্বরে রয়েছে আরবের উত্তর সম্প্রদায়ের বৈশিষ্ট্য ছিল শিকার ও লুণ্ঠন, গোত্রপ্রীতি ও দুর্ধর্ষ, রয়েছে অতিথিপরায়ণ। তো এখানে উত্তর হচ্ছে তিনটি, অর্থাৎ শিকার ও লুণ্ঠন তারা করে, গোত্রপ্রীতি ও দুর্ধর্ষ হয় এবং অতিথিপরায়ণও হয়। 17 নম্বরে রয়েছে মেসোপটেমীয় সভ্যতার বিকাশ ঘটে কোথায়? তো এখানে রয়েছে মিশর, গ্রিস, ইরান, ইরাক। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ ইরাক। এরপর 18 নম্বরে রয়েছে মিশরকে নীল নদের দান বলার মূল কারণ কি? এখানে হচ্ছে মিশর নীল নদীর তীরে অবস্থিত, নীল নদ কেন্দ্রিক বাণিজ্য গড়ে ওঠায়, নীল নদে প্রচুর মাছ পাওয়া যাওয়ায়, নদের পলিযুক্ত পানি ধারা মাটি উর্বর হওয়ায়। তো এখানে উত্তর হচ্ছে গিয়ে ঘ অর্থাৎ নদের পলিযুক্ত পানি ধারা মাটি উর্বর হওয়ায়। এরপরে আরও একটি উদ্দীপক রয়েছে, জনাব আহমদ কবির রাষ্ট্রের একজন উচ্চপদস্থ সৎ ও সাহসী কর্মকর্তা। তার দপ্তরে যে কোনো অনৈতিক কাজের প্রতিবাদ করেন। তার সততা ও মেধার পরিচয় সর্বত্র ছড়িয়ে পড়ে। হঠাৎ তার জীবনে একটি ছন্দপতন ঘটে। কোভিড-19 করোনা আক্রান্ত হয়ে তার পিতা ইন্তেকাল করেন। কিছুদিন পর তার স্ত্রী নিউমোনিয়া আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। 19 নম্বরে রয়েছে আহমদ কবির সাহেবের ঘটনার সাথে রাসূলুল্লাহ সাল্লামের জীবনের কোন ঘটনার মিল পাওয়া যায়? এখানে রয়েছে আমুল হুজন, আমুল ফিল, মেরাজের ঘটনা, সিনাসাকের ঘটনা। এখানে উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ আমুল হুজন বা দুঃখের বছরের সাথে। 20 নম্বরে রয়েছে উক্ত ঘটনার প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সূচিত হয় রয়েছে নামাজের বিধান, মেরাজের ঘটনা, ধর্মীয় স্বাধীনতা। এখানে নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে 1 ও 2 অর্থাৎ নামাজের বিধান, মেরাজের ঘটনা। 21 নম্বরে রয়েছে মক্কায় সর্বক্ষেত্রে কুরাইশদের একচ্ছত্র প্রাধান্য থাকার কারণ কি? তো এখানে রয়েছে কুরাইশগণ ছিল মক্কার সবচেয়ে বড় অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই বংশে জন্ম ছিলেন বলে ব্যবসা বাণিজ্যে তারা সবার উপরে ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের পূর্বপুরুষ ছিলেন। এখানে উত্তর হচ্ছে গিয়ে ক অর্থাৎ কুরাইশগণ ছিল মক্কার সবচেয়ে বড় অংশ। 22 নম্বরে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বক্ষ বিদীর্ণ হয়েছিল কত বছর বয়সে? এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ 4 বছর বয়সে। 23 নম্বরে রয়েছে আমুল ফিল বলা হয় কোন বছরকে? এখানে উত্তর হচ্ছে গিয়ে গ অর্থাৎ 570 খ্রিস্টাব্দ। 24 নম্বরে রয়েছে হারবুল ফুজ্জার শব্দের অর্থ কী? তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ পাপাচারীদের সময়। এরপরে 25 নম্বরে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক শান্তি সংঘ গঠনের উদ্দেশ্য কী ছিল? তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে উত্তর হচ্ছে ঘ 1, 2, 3 অর্থাৎ অসহায় ও দুর্গতদের সেবা, বায়তুল মালের সম্পদ বৃদ্ধি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন। 26 নম্বরে রয়েছে মদিনায় কয়টি সূরা অবতীর্ণ হয়? তো এখানে এটির উত্তর হচ্ছে গিয়ে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু মিস্টেক রয়েছে, এটির উত্তর হবে 28টি। এরপরে 27 নম্বরে রয়েছে মিরাজ বলতে বোঝায়, এখানে উত্তর হচ্ছে গিয়ে গ অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ। এরপরে 28 নম্বর হচ্ছে যে হিজরি সনের প্রবর্তন করেন কে? এটির উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপর আরও একটি উদ্দীপক রয়েছে যে আব্দুল মোমেন পদ্মাচর থেকে স্থানান্তরিত হয়ে হরিনগর গ্রামে আগমন করেন। এখানকার লোকরা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তিনি সবাইকে ইসলামের আলোকে আলোকিত করলে এলাকাবাসী হরিনগর গ্রামের নাম পরিবর্তন করে মোমেননগর নামকরণ করেন। 29 নম্বরের প্রশ্ন রয়েছে উদ্দীপকের ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ হিজরতের। এরপর 30 নম্বরে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত ঘটনার ফলে, তো এখানে উত্তর হচ্ছে গিয়ে খ অর্থাৎ 1 ও 3 অর্থাৎ মদিনা ইসলাম শাসন প্রতিষ্ঠিত হয়, ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার সাধিত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর। এখন আমরা চলে যাব তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার জন্য ইসলামের ইতিহাস বিষয়ের সৃজনশীলের নমুনা প্রশ্নগুলো তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, দেখে নাও।
তো এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে, যেখানে রয়েছে 1 নম্বর প্রশ্ন, মরুভূমি যাযাবরদের বা বেদুইনদের জীবনযাত্রা কেমন ছিল বর্ণনা করো। 2 নম্বরে রয়েছে উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন। 3 নম্বরে রয়েছে আসাবিয়া কি ব্যাখ্যা করো। 4 নম্বরে রয়েছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন। 5 নম্বরে রয়েছে আইয়ামে জাহিলিয়াম পরিচয় দাও। 6 নম্বরে রয়েছে জাহিলি যুগে নারীদের অবস্থা কেমন ছিল বুঝিয়ে লেখো। এরপরে 7 নম্বরে রয়েছে একাডেমিক ফ্র্যানকাইজ বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। 8 নম্বরে রয়েছে জাহেলিয়া যুগের কবিতার বিষয়বস্তু কী ছিল, ব্যাখ্যা করো। 9 নম্বরে রয়েছে কোরাইশ বংশের কাফেররা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আলামিন বলে ডাকতো কেন। 10 নম্বরে রয়েছে আমুল ফিল বা হস্তিবর্ষ বলতে কি বোঝায়। 11 নম্বরে রয়েছে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন খাদিজাতুত তাহিরা নামে অভিহিত করা হয়েছিল। 12 নম্বরে রয়েছে কোরাইশদের ইসলামের বিরোধিতা করার কারণ কি। 13 নম্বরে রয়েছে 620 খ্রিস্টাব্দে আমুল হুজন বা দুঃখের বছর বলা হয় কেন। 14 নম্বরে রয়েছে হিজরত বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। 15 নম্বরে রয়েছে ইয়াসরিব থেকে মদিনা নামকরণের ব্যাপ্তি ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস বিষয়ে নমুনা প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।